যে মানুষটা আপনার অবহেলাও প্রতিনিয়ত সহ্য করে আপনার পাশে থাকতে চায়, সেই মানুষটা সস্তা নয়। সেই মানুষটা আসলে আপনাকে ছাড়তে চায় না। আপনাকে হারানোর ভয় নিয়ে যদি কেউ আপনার পাশে থাকে, তাহলে আপনি ভাগ্যবান অথবা ভাগ্যবতী। ভাগ্য ভালো না হলে জীবনে এমন মানুষ পাওয়া যায় না। তবুও যদি এই মানুষটার দুর্বলতাকে পুঁজি করে আপনি আঘাত করেন, তাহলে আপনি সত্যিই বোকা। হ্যাঁ, তাহলে আপনি সত্যিই বোকা। কারো দুর্বলতার সুযোগ পেয়ে যখন আপনি নিজের ইচ্ছা মতো তাকে আঘাত করছেন, কষ্ট দিচ্ছেন, তখন এই মানুষটা সহ্য করা ছাড়া আর কিছুই থাকে না। মানুষটা হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু ঠিক মনে মনে সে অনেক কষ্ট পাবে, যা আপনি কখনোই বুঝতে পারবেন না। আপনার করা অন্যায় অবহেলাগুলো মানুষটার মনে ধীরে ধীরে জমা হয়ে বাড়তে থাকে। সব কিছু সহ্য করতে করতে একসময় মানুষটা হাঁপিয়ে ওঠে। ধীরে ধীরে মানুষটা বুঝতে শুরু করে সে আপনাকে পাওয়ার জন্য নিজেকেই হারিয়ে ফেলেছে। মানুষটা ঠিক তখনই বদলে যেতে চায়। আপনি হয়তো ভাবছেন মানুষটা সব সময় এমনই থাকবে, আপনার অন্যায় অবহেলা সব কিছু সহ্য করে চলবে, কিন্তু আপনি ভুল ভাবছেন। সব কিছুরই একটা মাত্রা থাকে, সেটা অতিক্রম করলে তার ফল কখনোই ভালো হয় না। আপনি যখন প্রতিনিয়ত একতরফা অন্যায় করতে থাকেন, তখন মানুষটা ধীরে ধীরে নিজেকে বুঝতে শুরু করে দেয় এবং তখনই বদলে যায়। কোনো মানুষই নিজ থেকে বদলে যেতে চায় না, যদি না কেউ তাকে বদলাতে বাধ্য করে। আপনার করা অন্যায় অবহেলাগুলোই মানুষটাকে বদলে যেতে বাধ্য করে, যা আপনি কখনোই বুঝতে পারছেন না। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন, দেখবেন মানুষটা আর আপনার কাছে নেই। আপনার ঠিক তখনই কষ্ট হবে, তখনই আপনি মানুষটার মর্ম বুঝতে পারবেন, যখন মানুষটার বদলে যাওয়া দেখে আপনি খুব আতঙ্কে থাকবেন। যখন আপনার জীবন থেকে হারিয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন কত কি পেয়েছিলেন আর কি চুপচাপ হারিয়েছেন। অথচ তখন আপনার কিছুই করার থাকবে না, কারণ মানুষটা ততদিনে বদলে গেছে। আর তখনই আপনি নিঃশব্দে বসে ভাববেন, যাকে এত সহজে অবহেলা করেছি, সেই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সত্য। হয়তো হাজার মানুষের ভিড়েও আপনি তাকে খুঁজে বেড়াবেন, কিন্তু তখন আর সেই মানুষটা আপনার কাছে থাকবে না। বাস্তবতা হলো, সবাই ফিরে আসে না, কিছু মানুষ শুধু শেখাতে আসে, ভালোবাসার মূল্য বোঝাতে আসে, তারপর